এই মুহূর্তের সবথেকে বড় খবর, 13 লক্ষ নতুন লক্ষ্মীর ভান্ডার, 9 লক্ষ বার্ধক্য ভাতা। পূর্ব বর্ধমানে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। রইল বিস্তারিত আপডেট। নতুন বছরে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে নতুন করে 13 লক্ষ মহিলা আর্থিক সহায়তা পাবেন। 1 ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন এই 13 লক্ষ মহিলা। সরাসরি তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এই প্রকল্পে সব মিলে 2,13 লক্ষ মহিলা সহায়তা পাবেন। এছাড়া নতুন 9 লক্ষ নাগরিক বার্ধক্য ভাতার অন্তর্ভুক্ত হবে বলেও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নতুন করে 1,04,000 জন মহিলা বিধবা ভাতা পাবেন। রূপশ্রী প্রকল্পে নতুন করে 85,000 জন মহিলা যুক্ত হয়েছেন। পথশ্রী 3 প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পে রাজ্যে আরো 12,000 রাস্তা তৈরি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পূর্ব বর্ধমান জেলার একগুচ্ছ প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে পথশ্রী প্রকল্পের রায়না থেকে দমিন্না পর্যন্ত 18 কিলোমিটার রাস্তা, রায়না জামালপুর 10 কিলোমিটার রাস্তা, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকীকরণ, পানীয় জল সরবরাহের জন্য প্রকল্পের উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এদিনের সভা থেকে কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র সরকার সমস্ত দিকে রাজ্যকে বঞ্চনা করে চলেছে, তবুও রাজ্য সরকার থেমে থাকেনি। পথশ্রী 1 ও পথশ্রী 2 প্রকল্পে রাজ্য সরকার 12,000 কিলোমিটার রাস্তা তৈরি করেছে। খুব শীঘ্রই পথশ্রী 3 শুরু হতে চলেছে। এই প্রকল্পে রাজ্য জুড়ে আরও 12,000 রাস্তা তৈরি করবে রাজ্য সরকার। সেখানে পূর্ব বর্ধমান জেলাতে অনেক গুরুত্বপূর্ণ রাস্তা তৈরি হবে। এদিনের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পূর্ব বর্ধমান জেলার তাঁত শিল্পীদের নিয়ে মেগা হ্যান্ডলুম ক্লাস্টার তৈরি করা হবে। কাটোয়ার দাইহাট এলাকায় 32 লক্ষ টাকা বা একটি অগ্নি নির্বাপন কেন্দ্র গড়ে তোলা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই তাজা ও গুরুত্বপূর্ণ সব খবরের সঙ্গে আপডেট থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।